Good morning, everyone. Welcome to Ambia Aisha Bangla Vlogs. পিসির ঘর থেকে আসার পর ঠান্ডা লেগে গেছে, কারণ ওখানে কালকে সোয়েটার পরে যাইনি আর গরম লাগছিল। তো কিন্তু অটোতে আসার সময়তে হাওয়া ভালোই লেগেছে, যেটা কারণে কাশি হয়ে গেছে আমার। সকাল সকাল এখন প্যাকিং করছি স্কুল যাওয়ার জন্য। পেয়ারা নিয়ে নিয়েছি, এই দুটো সাদা পেয়ারা, এটা হচ্ছে পিঙ্ক পেয়ারা, ভেতর থেকে পিঙ্ক কালারের বের হবে। এখানে দুটো নিয়েছি শুকনো মরিচ, এটাও স্কুলে নিয়ে যাব। আমার ছোটো ছোটো পুচকুরা যারা বদমাইশি করে, দুজন আছে যারা থুতু ফেলে বাচ্চাদের উপর, ওই দুটো পুচকুদেরকে ভয় খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি লঙ্কা, লাল লাল মরিচ। হয়তো কি জানি লঙ্কার ভয়ে নাও থুতু ফেলে আবার নেক্সট টাইম থেকে, তাই। কারণ এখন আমি পুচকুদেরকে পড়াচ্ছি, যতদিন পুচকুদেরকে ক্লাসে এখন ইনচার্জ আছি ততদিন তো ওদের কাছেই থাকবো। যখন ওনার টিচার ফিরে আসবে তখন আমি আবার থেকে কম্পিউটার ক্লাসে স্টার্ট করে দেবো স্কুলে। আমি এখন স্কুলের জন্য বেরিয়েছি, আর হাফ পথটা আমাকে আসতে হয় হেঁটে, আর হাফ পথে আমি নিই রিক্সা, কারণ এখানে মার্কেটে রিক্সা পাওয়া যায়, আমাদের ঘরটা শহরের একটু বাইরের দিকে আছে, তো সেটার কারণে ওদিকে রিক্সা কম পাওয়া যায়। এখন রিক্সায় বসে গেছি আর যাচ্ছি স্কুল। সকাল সকাল এত দূরে হেঁটে যাওয়াটা অনেকটাই টাইম কনজিউমিং, আর সকালে এতটা টাইম থাকে না যে জলদি রেডি হয়ে বের হব, কারণ দোকানও আছে ঘরে। তো সকাল সকাল দোকানের কাস্টমার থাকে, বেশিরভাগ স্টুডেন্টসরা যারা সকাল সকাল স্কুল বেরোয়, তাই লেট হয়ে যায় প্রায়। আমি স্কুল থেকে ফিরে এসেছি, খাবার খেয়ে ঘরের কাজ সব শেষ হয়ে গেছে। এবার দেখি মা কি করছেন, ছাদে গেছেন উনি, দেখতে যাই কি করছেন উনি, কারণ আমি তো রুমে বসে হয়েছিলাম। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখি ছাদে কি হচ্ছে। ছাদে এখানে গম মেলা আছে, এখানে আমাদের আছে ওয়াশরুম আছে, ওয়াশরুমে মেটি। আমাদের ওয়াশরুমটা দেখুন কিভাবে ব্যবহার করা হয়, ইটস আ কাবাড়খানা, অ্যাজ এ স্টোরেজ হাউস ইউজ করা হয়। দোকানে যতই এই ডাব্বা থাকে জিনিসের, মালপত্রের, সেগুলো এখানে রাখা হয়, কারণ আমাদের কাছে এখানে এক্সট্রা স্টোররুম উপরে নেই, নিচে আছে, কিন্তু সেই স্টোররুমে চাপার জন্য আবার সিঁড়ি লাগাতে হয়। বাথরুমের উপরে স্টোররুম করেছেন। তো এই ওয়াশরুমটা এখন ইউজ করা হয় না সেভাবে, তো নিচে ওয়াশরুম তো আলাদা আছেই। তো এখানে শুধু এখন এই গাত্তার কার্টনগুলো, ডিমের খোলগুলো, ডিমের ট্রে ইউজ করা হয় রাখার জন্য। এই বস্তায় এবার মা এগুলোকে সব ভরে রেখে দেবেন, তারপরে ভাঙড়িওয়ালাকে বিক্রি করে দেওয়া হবে। আসলে এই স্টোররুম থেকে 2-3 হাজারের মতন ভাঙড়ি টাকা পাওয়া যায় ভাঙড়িওয়ালার কাছ থেকে, তাই এত যত্ন করে এগুলোকে এখন ভাঙড়িওয়ালাকে দেওয়ার জন্য রাখা হয়। দেখুন ট্যাপের উপরে কিভাবে ঝুলিয়ে রেখেছেন। এটা ওয়ার্কিং, কিন্তু ওয়াশরুমটা, টয়লেট রুম সামটাইম ইউজ করা হয় উপরে থাকলে। স্নান করার জন্য এখন এটা ইউজ করা হয় না, শুধুমাত্র সামটাইম ওয়াশরুম ইউজ করা হয়। আর এখান থেকে আমাদের ছাদ থেকে দেখুন দুনিয়া দেখা যায়, ক্ষেত আছে, তার আছে। আমাদের ঘরের উপর থেকে দেখুন কত বড় বড় তার যায়, ইলেকট্রিক তারগুলো। পেছনে যখন ঘর ছিল না তখন পুরো শহরটা এখান থেকে দেখা যেত। আসলে আমাদের ঘরটা হয়ে যাচ্ছে লো ল্যান্ডে, নিচু এরিয়াতে, আর পেছনে টাউন আছে। টাউনের একটা পার্ট এরকম যে ওটা মানে অনেক উঁচুতে আছে, তাই ওখানে ঘরগুলোও দেখা যেতে পারে কোনো টাইমে দেখা যেত এখান থেকে। এখন দেখা যায় না, কারণ এর পেছনে এত বড় বাড়িটা হয়ে গেছে। ওই যে একটি টাওয়ার দেখতে পাচ্ছেন, ওটা টাউনের অনেক দূরের, আমাদের স্কুলের কাছাকাছি ওটা। আমাদের বাথরুমে না এখানে
একটা বাল্ব আছে এখানে। এখানে একটা পাখির দিন সন্ধ্যাবেলায় এসে অন্ধকারে বসে যায়। এটাকে অ্যাজ আ ঘর হিসেবেও ইউজ করে রাত্রে থাকার জন্য, বিনা ভাড়া দিয়ে ফ্রিতে থাকে, আর সকালে উড়ে চলে যায়। ধনে পাতাগুলো ভালোই বড় হয়ে গেছে এখন। এখানে খাদ, আগে একবার দেখেছিলাম খাদ রাখা হয়, অর্গ্যানিক খাদ। ঘর যত কিচেনের ওয়েস্ট প্রোডাক্টস থাকে, ছিলকা পিলসগুলো, সেগুলো এখানে দেওয়া হয়। দেখুন এটাতে সামান্য মাটিও দেওয়া আছে। টাইম টু টাইম আমরা এগুলো বের করি আর গাছে দিই। এগুলো সব খাদের প্লাস্টিক। আমাদের লঙ্কা, লঙ্কা গাছ, পালং শাক, ধনে, পালং শাক, ফুলকপি, এরকম এখানে আমাদের ঘর ছাদে অনেকগুলো আছে, গ্রো ব্যাগ, যেগুলোতে আমরা সবজি চাষ করতাম আগে। এখন এগুলো ছিঁড়ে গেছে কারণ পুরনো হয়ে গেছে গ্রো ব্যাগগুলো। नहीं कोई नहीं आया अभी, मैं जा रही हूँ, डैडी ने बजाया होगा। ग्राहक आया है, मुझे पता है, जा ही रही थी पहले भी, अब भी जाऊँगी, देखूँगी कस्टमर। ছাদ থেকে নিচে চলে এসেছি। এখন আমি করছি চা। চা হয়েই গেছে, এবার বাবাকে দেবো চা দোকানে, কারণ বাবা দোকানে বসে আছেন। মা সন্ধ্যাবেলায় দিদি স্নান করেন, তারপরে এখন চা খেয়ে আমরা দুজন বসে রয়েছিলাম। তো হঠাৎ মা আলমারির উপর থেকে একটা প্লাস্টিক বের করলেন। মা বের করেছেন এখন একটা চাদর, ক্রোশিয়া কি বলে বাংলায়, এটা মানে এরকমভাবে ক্রোশেটে বুনাই করা আছে। তো এটা একজন আমার পিসি আছেন পাঞ্জাবে, বাবা বোন বানিয়েছিলেন, উনি দিয়েছিলেন আমার বিয়ের জন্য। যখন উনি বলেছিলেন যখন আয়েশার বিয়ে হবে তখন মানে আমি বিয়ের পর নিয়ে যাব সাথে। তো এটা মস্ত বড় একটা চাদর, ডাবল বেডের। এখন এটা খুলে দেখাচ্ছি। तकिए उठा दूँ कि रहने दूँ? আমরা এভাবে হিন্দিতে কথা বলি ঘরে। पूरा नहीं लग रहा, ऊपर से थोड़ा कम लग रहा है, नीचे से बढ़ाना पड़ेगा। অ্যাকচুয়ালি অল্প ছোট মনে হচ্ছে এটা। আজকে প্রপার বিছানায় আমরা এভাবে পুরো স্প্রেড করে দেখেছি, নইলে আমরা কোনো দিন এটাকে यूज़ করে দেখিনি। यहाँ से ठीक है, नीचे से ठीक है। तो अच्छा लंबाई में लगता है कम लग रहा है, थोड़ा उधर से थोड़ा सा, वैसे तो ठीक है पूरा। बस नीचे लटकेगा नहीं, एक्स्ट्रा लटकन सी लगानी पड़ेगी, झालर टाइप এরকম। এটা আমার একজন পিসি দিয়েছেন, খুব সুন্দর দেখতে চাদরটি, হাতে করেছেন উনি। ওনার চোখের প্রবলেম আছে, তাও উনি আমার জন্য করে রেখেছিলেন। আর মানে যতটা উনি করতে পারলেন। তারপরে এই সাইডের বাউন্ডারিটা মা করছেন, কারণ পিসি বলেছিলেন বাউন্ডারি করে দিতে মাকে, কারণ মাও হাতের এই ক্রস কাটার কাজ জানেন, ক্রোশেটের। बस इसमें ये कलर, अगर यहाँ पे कोई बीच बीच में कलर होता ना और कोई, तो भी अच्छा लगता है। ऐसा प्लेन भी अच्छा लग रहा है। वाइट कलर का ज़्यादा गंदा बहुत होता है, पर और किसी कलर में बनाया था ना, एक सिंगल कलर में तब भी था, वाइट में बना दिया इन्होंने। चलो कोई बात नहीं, किंतु देखते सुंदर लगे चादरटी। दिन में कभी कोई आया तो, गेस्ट वगैरह आए तो देखो 360 ভিউজ। এদিক থেকে দেখাই, ওদিক থেকে দেখাই, কাছ থেকে দেখাই, দূর থেকেও দেখাই। দারুণ হয়েছে চাদরটি।
लाइट पिंक, लाइट ब्लू, कोई भी कलर, वाइट के साथ तो कोई भी कलर अच्छा लगता है। लानी पड़ेगी थोड़ा सा, ওটিকে বালিশ রাখা হয়েছে উপরে। थोड़ा सा है, थोड़ा सा और लानी पड़ेगी और करनी पड़ेगी। बीच में डाल नहीं हो, डाल देंगे सुई से, हाँ सुंदर लगेगा, बीच बीच में डाल देंगे, अच्छा लगेगा। और सुई से लगेंगे। मेकओवर थोड़ा सा हो जाए, अच्छा लगेगा देखने में। তো এটা হলো আমার পিসির ভালোবাসা, যেটাকে আমি এখন বিছিয়ে দিয়েছি। পিসির ভালোবাসা বিছানায় বিছিয়ে দিয়েছি। সো বিউটিফুল। बनेगा तब এই दिखाऊंगी। দেখুন সাইড বাউন্ডারিজ, আর এভাবে এটা বোনা হয়েছে, একদম কমপ্লিটলি সাদা চাদর। বা চাদরের চারিপাশের বাউন্ডারিটা এখন বড় করবেন, আর মাঝে মধ্যে এটার অন্য কোনো কালার দিয়ে ডিজাইনিংও করবেন, যাতে চাদরটি আরও ভালো লাগে দেখতে। আশা করি আমার ব্লগে আমার সেই ক্রোশ কাটার চাদরটি, যেটা আমি দেখালাম, বেডশিটটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করব ওটাকে ভালোভাবে রাখার, কারণ ওটা আমার পিসির দেওয়া একটা স্মৃতি। উনি চোখে ভালো করে দেখতে পান না, ওনার মানে আইসাইট উইক হয়ে গেছে খুব, তাও উনি আমার জন্যে এত ভালো প্রিশিয়াস একটি গিফট আমাকে দিলেন, নিজের হাত থেকে বোনা চাদরটি দিলেন। তো আমি ওটাকে চেষ্টা করব ভালোভাবে রাখতে। আর আশা করি আপনাদেরকে আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ব্লগটি আপনাকে আমার ভালো লাগলো তো প্লিজ ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সরি আমি মাঝে মধ্যে আটকে যাই, কারণ আমি হ্যাবিচুয়াল নয় বাংলা বলার। আমরা ফ্যামিলিতে হিন্দি কথা বলি তো, আর এমনিতে আমি বেঙ্গলি। প্লিজ আপনারা বিহারি ভাববেন না, হাম নট আ বিহারি গার্ল, বাঙালি মেয়ে, বাঁকুড়ার মেয়ে। শুধুমাত্র প্রবলেম এটাই যে আমি বাংদি বলি, বাংদি বলে আমি বারবার বলছি বাংলা, বাং মানে বাঙালি আর দি মানে হিন্দি, দুটোর হাফ অফ ওয়ার্ডসগুলোকে কম্বাইন করে আমি নিজের একটা ল্যাঙ্গুয়েজ বলি, বাংদি ভাষা। তো আমি বাংদি বলি, তো মানে ফ্লুয়েন্সি নেই বাংলা বলার, তো ভোক্যাবুলারিও কম পড়ে যায়, কোনো সময় মনে পড়ে না কোন জিনিসটাকে কী বলা হয়, মনে কি মানে জানিও না, নলেজ কম আছে যেটা বলতে পারেন। তো এটার কারণে আমার প্রবলেম হয়। আর এমনিতে আমি একটু স্পিডে বলি কথা, হিন্দিতে, পাঞ্জাবিতে আর ইংলিশে আমার ফ্লুয়েন্সি ভালো, আমি স্পিডে কথা বলতে পারি। কিন্তু বাংলাতে যখন বলতে হয়, কারণ একটা অভ্যেস আছে আমার স্পিডে কথা বলা, তখন আমি বাংলাতে স্পিডে কথা বলতে পারি না, আটকে যাই জায়গায় জায়গায়, কিংবা ভুল ভুল বলে বলে দিই কথাগুলো। তো সরি ফর দ্যাট। আশা করি আপনারা আমার প্রবলেমটা বুঝবেন, আর যদি কোথাও ভুলভাল বলে থাকি তো ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, হাসতে পারেন আপনারা, কারণ কোনো প্রবলেম নেই, হাসতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি যদি ভুল বলছি, আপনাদের যদি হাসি পাচ্ছে তো ইটস ওকে, ভুল করে মানুষ শিখে। তো তো তাই আমি আমার বাংলাটা ইমপ্রুভ করার জন্যেও আমি বাংলা ব্লগ স্টার্ট করেছি। আদারওয়াইজ আই হ্যাড এ চ্যানেল অফ মাই ওন, ওটাও ছিল, আবার হিন্দি চ্যানেল ছিল আমার। তো এখন আমি বাংলাটা চালিয়ে যাচ্ছি। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ, উইল মিট ইউ টুমরো অ্যাগেন। টিল দেন, বাই বাই, বি সেফ, বি হেলদি অ্যান্ড বি হ্যাপি।